সূরা ফাতিহা কোন নিয়মে পড়লে পরিপূর্ণ সুস্থ হওয়া যায়? আমরা অনেকেই জানি সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে, কিন্তু কিভাবে পড়লে, কোন নিয়মে পড়লে একজন মানুষ পরিপূর্ণ সুস্থ হবে, এটা আমরা অনেকেই কিন্তু জানি না। সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, এটা হচ্ছে দোয়া কবুলের একটি সূরা। এই সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস এসেছে যে সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সৈন্যবাহিনী তারা যুদ্ধের ময়দানে গিয়েছে, সেখান থেকে ফেরার পথে তখন তারা একটা এলাকা দিয়ে যাচ্ছিল, তাদের খুব ক্ষুধা লেগেছিল। তারা সেই এলাকায় গিয়ে বলেছে যে তোমরা আমাদের জন্য কিছু খাবারের আয়োজন করো, কিন্তু তারা কোনো খাবার দিল না, বলে তোমরা মুসলমান, তোমাদেরকে কোনো খাবার দিব না। সেখান থেকে তারা চলে আসছিল, এমন সময় ওই এলাকার সর্দারকে সাপে কামড় দিয়েছে। এখন তাদের কাছে কোনো চিকিৎসা নেই, কোনো চিকিৎসক নেই। তারা কি করেছে, তারা বলা শুরু করেছে ওই যে একটা কাফেলা কিছুক্ষণ আগে আসলো, তাদের কাছে কোনো চিকিৎসক থাকতে পারে। তারপরে সে চিকিৎসককে ডাকা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে, যদি আপনি একটু চিকিৎসা করে দিতেন। তখন মুসলমানদের যে লিডার ছিল তিনি বলেছেন, যদি আমি চিকিৎসা করি তাহলে কিন্তু আমাদেরকে এক পাল ছাগল দিতে হবে, কারণ তোমরা আমাদেরকে কিছুক্ষণ আগে খাবার দেও নাই। বলে যে ঠিক আছে, আমরা এক পাল ছাগল আপনাদেরকে দিব। তখন সেই কাফেলার সর্দার যিনি ছিলেন, তিনি সূরা ফাতিহা 7 বার পড়ে সেই সাপের যেখানে কামড় দিয়েছে সেখানে ফু দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের বিষটাকে পানি বানিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত তারা এক পাল ছাগল নিয়ে নবীজির কাছে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেগুলো খাওয়ার অনুমতি দিয়েছেন। সুতরাং এই সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে। আপনি কিভাবে পড়বেন? আপনি ওযু করে, যত বড় কঠিন অথবা জটিল রোগ হোক না কেন, আপনি প্রথমে 3 বার ওযু করে 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 7 বার পড়বেন। এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনি এক গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি খাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইয়াকিনের সাথে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই সুস্থতার সাথে নেক হায়াত দান করে দিবেন। যদি আপনি ইয়াকিনের সাথে আমল করতে পারেন, সূরা ফাতিহা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে। সুতরাং এই সূরা ফাতিহা ইয়াকিনের সাথে আমল করলে একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে। আমরা বেশি বেশি করে সূরা ফাতিহার আমল করার চেষ্টা করি। সূরা ফাতিহা কোন নিয়মে পড়লে পরিপূর্ণ সুস্থ হওয়া যায়? আমরা অনেকেই জানি সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে, কিন্তু কিভাবে পড়লে, কোন নিয়মে পড়লে একজন মানুষ পরিপূর্ণ সুস্থ হবে, এটা আমরা অনেকেই কিন্তু জানি না। সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, এটা হচ্ছে দোয়া কবুলের একটি সূরা। এই সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস এসেছে যে সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সৈন্যবাহিনী তারা যুদ্ধের ময়দানে গিয়েছে, সেখান থেকে ফেরার পথে